আজকে একসাথে গরুর মাংস এন্ড মুরগির মাংস রান্না করব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে আমি ফার্স্ট সব কিছু গুছিয়ে একসাথে নিয়েছি। আমি সবসময় রান্না করার আগে একসাথে কেটে কুটে ধুয়ে নিয়ে বসি রান্না করার জন্য। তো একসাথে দুই চুলাতে একসাথে মুরগি আর গরুর মাংস রান্না করব। তো এখানে আমি দুই চুলায় দুইটা হাঁড়ি বসিয়ে নিয়ে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে প্রথমত পেঁয়াজ সুন্দর করে দিয়ে ভেজে নিব। তো সবসময় খেয়াল রাখবেন চুলার আঁচটা লো হিটে রেখে আমরা সবসময় পেঁয়াজটা ভেজে নিব সুন্দর করে। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখন আমরা একে একে করে সবগুলো মশলা দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপর ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিব। এইভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় গাইস। আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড আমার হাতে রান্না অনেক বেশি মজা হয়। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দোনোটাতেই। ওই পাশেরটায় আমি মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি রান্না করব, আর এখানে আমি গরুর মাংস রান্না করব। তো এইখানে আমি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিছি অ্যান্ড মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি। তো এইখানে গাইস এত পরিমাণ বাতাস ছাড়ছিল, অনেক সুন্দর ভিউ ছিল আর পাতা পড়ছিল অনেক সুন্দর। তাই আমি পুরোপুরি ক্যাপচার করতে পারিনি, তো আমি একটু ভিউটা নিলাম। তো এখানে আমি দারচিনি, লবঙ্গ অ্যান্ড এলাচি দিয়ে দিলাম, কারণ আমি সবসময় বাটা মশলায় ব্যবহার করি, কিন্তু এখন আমার বাটা মশলাটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি এখন আলামি দিয়ে দিয়েছি। তো আমি প্রথমত আদা রসুনটা দিতে ভুলে গেছি, তো তার জন্য আমি পরে দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে মশলাগুলো আমরা কষিয়ে নিব দোনোটা তরকারি। তো এর মাঝখানে কিছু কথা বলি, আমাদের মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে হতে হতে এখন এখানে আমি আলু কেটে নিয়েছি অ্যান্ড গরুর মাংসটা কত সুন্দর লাগতেছে। তো এখানে আমার মশলাগুলো প্রায় কষানো শেষ হওয়ার পরে আমি একটু ঢাকনাগুলো উঠিয়ে দেখে নিচ্ছিলাম যে সুন্দর করে কষানো হয়েছে নাকি। তো তার মাঝখানে আমি একটু কদবেল খেয়ে নিচ্ছিলাম। তো দেখেন এইখানে আমি ঘেমে পুরো অবস্থা শেষ, শীত চলে গেছে। তো এখন সামার চলে আসছে, গরম কার কার গরম পছন্দ, আমার তো গরম অনেক বেশি পছন্দ। তো এখানে আমি এখন গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে দেওয়ার পরে এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিব দোনোটাতে। এখানে আমি মুরগির মাংস দিয়ে দিছি। তো এখন কাঁচা মরিচটা একটু আমি সবসময় বেশি ব্যবহার করি, আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি, আমার কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক বেশি ঘ্রাণ দেয়। তো এখানে আমি এখন তো সবাই জানেন মটরশুঁটির দিন, তো এখানে আমি কিছু মটরশুঁটিও অ্যাড করে দিছি, এটা তো অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখানে দেখুন এখনই আমার মুরগির মাংসের তরকারিটা কি সুন্দর দেখাচ্ছে। তো এখানে আমার মুরগির মাংসের তরকারিটা হয়ে গেছে। তো তারপর এখন আমি একটু ডালও রান্না করব। তো ডালের ভিতরে প্রথম আমি ডালের সাথে পানি বলক আসার পরে একবারে 1 চিমটি আদা রসুন হলুদের গুঁড়ো কাঁচামরিচ দেন লবণ দিয়ে সুন্দর করে বলক দিয়ে নিব। তারপর আমি আর ফুল ভিডিওটা নিতে পারিনি। তো এখানে দেখেন আমাদের গাছের কলা কি সুন্দর পাকছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে আমাদের গাছে বড়ি পাড়তেছে আরাফাত। তো আরাফাত অনেকে জিজ্ঞেস করেন আরাফাত আমাদের কি হয়। তো আরাফাত আমার একটা ভাইয়ের ছেলে, আমার ভাতিজা হয়। আর ওইখানে তো এই যে আমরা দুজন হাই সবাইকে বলতেছিলাম হাই বলো। তো এখানে আমার 2 ভাবি একটা মুরগি জব দিতেছিল, তারা রান্না করবে আজ, যেহেতু আজকে রাত্রে ভাত খেয়ে কালকে প্রথম রোজা। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।